এবার নজর রাখতে হচ্ছে একটি ট্রেন দুর্ঘটনার খবরের দিকে। আবারও এই ট্রেন দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়াচ্ছে এই কারণ বারবার রেলের পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে কথা বলা হয়েছে। রেলের বাজেটে রেল নিয়ে কত টাকা খরচা করা হচ্ছে, তার উন্নতিকরণের জন্য কত টাকা খরচা করা হচ্ছে, সেই নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন। আর এর মধ্যেই এই রেল দুর্ঘটনার খবর এসে পৌঁছচ্ছে। দুর্ঘটনার কবলে মুম্বাই এক্সপ্রেস, বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস, রাজা খারসওয়ান এবং বারাবম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনায় 6 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। চক্রধরপুরের কাছে লাইনচ্যুত ট্রেন, যদিও ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ ভোর 3:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। একেবারে অন্ধকার সেই সময়, তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি, এবং সেই সময় বেলাইন হাওড়া সিএসটি এক্সপ্রেস, রাজা খারসওয়ান এবং বারাবম্বু স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন 6 জন। চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় এই ট্রেন, ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। একদমই তাই, এবং সেই একটি মেডিকেল টিমও পাঠানো হয়েছে। সব থেকে বড় কথা, 6 জন ইনজুর্ড বা আহত যাত্রীর কথা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় দেবারতী সংখ্যাটা বেশ একটু বাড়বে, কারণ এতটাই কাক ভরে এই দুর্ঘটনা। এবং দেখো সেই সময় লাইটও জ্বলছে, মানে আলো তো ফোটেইনিও, একেবারেই অন্ধকার ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই কার ভুল, চালকের ভুল না সিগন্যাল ত্রুটি? অর্থাৎ যখনই এই ট্রেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছে তখনই কিন্তু এই প্রশ্নটাই বারবার সামনে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দুর্ঘটনার কবলে রেলকে পড়তে হচ্ছে কেন? সেফটি, যে নিরাপত্তার বিষয়টা, সেটা কিন্তু বারবার যেন প্রশ্ন চিহ্নের মুখে। গত কয়েকদিনে যদি পরপর তাকাই, একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিউ জলপাইগুড়িতে দুর্ঘটনা দেখলাম, এবং একের পর এক কখনো বেলাইন হচ্ছে, কখনো মালগাড়ি গিয়ে সোজা একটি প্যাসেঞ্জার যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারছে, একের পর এক প্রাণহানির ঘটনা। এবং এক্ষেত্রেও সেই একই দেখা গেল, হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে চক্রধরপুরের কাছে জানা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে সময়টা একদম ভোর 3:45, প্রায় 4টে বাজবে সেরকম সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই দুর্ঘটনা? আবারও একটি তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু প্রশ্ন একই জায়গা থেকে যাচ্ছে। লাইনচ্যুত হচ্ছে 18টি বগি। কখনো মানে এই যে সমস্যাগুলো হচ্ছে শর্মিষ্ঠা, কখনো লেভেল ক্রসিং থাকছে না সেই কারণে বিপত্তি, কখনো সিগন্যালিং প্রবলেমের জন্য বিপত্তি, কখনো সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না থাকার জন্য বিপত্তি, কখনো এরকম দেখা যাচ্ছে বা এই যে অভিযোগগুলো উঠেছে যে রেলে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক শূন্য পদ আছে এবং সেগুলো পূরণ না হওয়া। ড্রাইভাররা যখন ট্রেন চালাচ্ছেন, একটা বড় মানে যেগুলো দূরপাল্লা ট্রেন, যেমন এই যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ট্রেনটি, এটি একটি দূরপাল্লা ট্রেন। এক্ষেত্রে ড্রাইভার যিনি থাকেন, যদিও একাধিক ড্রাইভারই থাকেন বড় ট্রেনে, বড় বা দূরপাল্লার ট্রেনে, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভার পর্যাপ্ত নয়। চোখটা বন্ধ হয়ে গেল, ঘুম পেয়ে গেল হঠাৎ করে, কারণ যে সময় দুর্ঘটনা ঘটেছে আর যেভাবে অক্লান্ত পরিশ্রম এদের করতে হয়, সেক্ষেত্রে হয়তো হতেও পারে যে চোখ লেগে গিয়েছে, একটু ঘুম পেয়ে গিয়েছে। সেই অভিযোগটা তারা বারবার করেন দেবারতী। মানে অনেক সময় যখনই বড় দুর্ঘটনা কবলে রেলকে পড়তে হয়, তখন কিন্তু যারা চালক, যারা লোকো পাইলট থাকে, তারা কিন্তু বারবার বলেন যে তাদের অতিরিক্ত ডিউটি করতে হয়। আর এটা কিন্তু একটা মানে তাদের যে ক্লান্তি, তাদের যে একটা অবসাদ গ্রাস করে, এই অভিযোগটা কিন্তু বারবারই উঠে এসেছে। এবং দেখো আজকে ঝাড়খণ্ডের ট্রেনের নাম্বারটা একটু বলে দিই, সুবিধা যদি হয় দর্শকদের, 12810 হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। আর একটু বলি, ঝাড়খণ্ডের কাছে হয়েছে, মূলত চক্রধরপুর রেল স্টেশনের কাছে 12810। এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রেলের বিভিন্ন টিম তারা গিয়েছে, মেডিকেল টিমও পাঠানো হয়েছে, উদ্ধার কার্য চলছে। কিন্তু বারবার এইভাবে রেল দুর্ঘটনার মধ্যে বা মুখে পড়তে হচ্ছে যাত্রীকে। কিছুদিন আগে আমরা একাধিক দুর্ঘটনা, মানে গত 1-1.5 বছরে 2 বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা তো দেখলাম ঘটতে, এবং সেক্ষেত্রে যাত্রী পরিষেবা নিয়ে যে প্রশ্ন ওঠে, এক্ষেত্রে রেলের ভাড়া বেড়েছে, আরও অনেক রকম বিষয়গুলো যখন এ নিয়ে কথা হয় তখন, বা কোনো রকম প্যানেল ডিসকাশন চলে, সেই সময় আরও অনেক বিষয়, অনেক তথ্য উঠে আসে, যে তার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে শূন্যপদ, একাধিক শূন্যপদ, সেখানে নিয়োগ অতি দ্রুত প্রয়োজন, পরিকাঠামোগত উন্নয়ন। আমরা বন্দে ভারত দেখেছি, তার সাফল্যের সঙ্গে যাত্রা দেখেছি, বুলেট ট্রেনের ভাবনা চিন্তা এই দেশে করা হচ্ছে, কিন্তু বুলেট ট্রেনকে চালনা করার জন্য যে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন, সেই উন্নয়ন আমাদের আছে কিনা
সেটা নিয়েও কিন্তু একাধিকবার বিতর্ক হয়েছে। এখন তো প্রশ্ন উঠছে এবং ওঠাটাও ভুল কিছু নয় দেবারতী। সব থেকে বড় কথা দেখো, যাত্রীরাই অনেক সময় বলেন, দেখো মানুষ সুবিধা পেতে অভ্যস্ত, কিন্তু বিষয় হচ্ছে এই যাত্রীরাই কিন্তু তারা আবার বলেন যে তারা যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করবেন না, প্রয়োজনে যদি ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে তাদের সেখানেও কোনো আপত্তি নেই, কিন্তু যাত্রী নিরাপত্তার দিকটা অন্তত সুনিশ্চিত করুক রেল। এবং সব থেকে বড় কথা, একটা লাইফ লাইন, একটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফ লাইন, সেই রেলের এই বারবার দুর্ঘটনার কবলে পড়া, এটা তো একেবারেই সুখকর বিষয় নয়। লাইনচ্যুত হলো আবারও 18টা বগি, মানে ভাবা যায় 18টা বগি, তার মানে প্রায় সবকটা বগি ডিরেল্ট হয়েছে বলে জানা যাচ্ছে। একদমই তাই।